মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিম বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটের দুই সেরা ফিনিশার ও ভরসার নাম। ২২ গজে পরিসংখ্যানে কে এগিয়ে, চলুন দেখে নেই। ওয়ানডে পরিসংখ্যান: মাহমুদুল্লাহ রিয়াদ ওয়ানডে ম্যাচ খেলেছেন ২৭০টি, মুশফিক খেলেছেন ২৩০টি। মাহমুদুল্লাহর মোট রান ৫,৫০০, মুশফিকের মোট রান ৭,৫০০। মাহমুদুল্লাহ ব্যাটিং গড় ৩৫.৫, মুশফিকের ব্যাটিং গড় ৩৭.৯। রিয়াদের অর্ধশতক ২৮টি, মুশফিকের ৪৮টি। মাহমুদুল্লাহর শতক ৪টি আর মুশফিকের শতক ৯টি। টি-টোয়েন্টি পরিসংখ্যান: মাহমুদুল্লাহ রিয়াদ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ১৪১টি, মুশফিক খেলেছেন ১০২টি। মাহমুদুল্লাহর মোট রান ২,৪৪৪, মুশফিকের মোট রান ১,৫০০। মাহমুদুল্লাহর ব্যাটিং গড় ২৩.৫০, মুশফিকের ব্যাটিং গড় ১৯.৪৮। মাহমুদুল্লাহর অর্ধশতক ৮টি, মুশফিকের অর্ধশতক ৬টি। মাহমুদুল্লাহর টি-টোয়েন্টিতে শতক নেই, মুশফিকেরও টি-টোয়েন্টিতে শতক নেই। টেস্ট পরিসংখ্যান: মাহমুদুল্লাহ টেস্ট ম্যাচ খেলেছেন ৫০টি, মুশফিক খেলেছেন ১০৩টি। মাহমুদুল্লাহর মোট রান ২,৯১৪, অন্যদিকে মুশফিকুর রহিমের মোট রান ৬,৮০৬। মাহমুদুল্লাহর ব্যাটিং গড় ৩৩.৪৯, মুশফিকের ব্যাটিং গড় ৩৯.১১। টেস্টে মাহমুদুল্লাহর অর্ধশতক ১৬টি আর মুশফিকের অর্ধশতক ২৯টি। মাহমুদুল্লাহর শতক ৫টি, অন্যদিকে মুশফিকের শতক ১৪টি, যার মধ্যে ৩টি দ্বিশতক রয়েছে। সবশেষে বলা যায়, টেস্ট এবং ওয়ানডে ক্রিকেটে ইনিংস গড়ে তোলার ক্ষমতা এবং দীর্ঘমেয়াদী ধারাবাহিকতার দিক থেকে মুশফিকুর রহিম নিঃসন্দেহে অনেকটাই এগিয়ে। কিন্তু টি-টোয়েন্টি ফরম্যাট এবং বিশ্বকাপে চাপের মুখে দুর্দান্ত সব ম্যাচ ফিনিশ করে আসার ক্ষমতায় মাহমুদুল্লাহ রিয়াদ অনন্য। অর্থাৎ যাকে আমরা বলি ক্লাস ও ধারাবাহিকতা, সেখানে মুশফিক সেরা। আর কঠিন পরিস্থিতিতে স্নায়ুচাপ সামলে ফিনিশিং দেওয়ার জায়গায় মাহমুদুল্লাহর বিকল্প নেই।